আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। ক্ষমতার অপব্যবহার সহ জালিয়াতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ায় দুদকের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাকি আসামিদের 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ পৌনে 12টার দিকে এই রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত। এই মামলায় 17 জন আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন খুরশিদ আলম, বাকিরা পলাতক রয়েছেন। আজ বিশ্ব এইডস দিবস। প্রতি বছর 1 ডিসেম্বর বিশ্বজুড়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে 2025 সালের মূল বার্তা হল চ্যালেঞ্জ পেরিয়ে নতুনভাবে এইডস প্রতিরোধ গড়ে তোলা। সরকারের পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে দেশ থেকে HIV বা এইডস সম্পূর্ণভাবে নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, উৎসাহ উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা কালেক্টরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক AKM হিদায়তুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় 16 ডিসেম্বর প্রথম প্রহরে স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ, স্থানীয় স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT আব্দুল মান্নান এর সভাপতিত্বে মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আজ সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নিরাপদ সড়ক চাই শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের আমতলীতে আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জয়পুরহাটে 2টি সড়ক সংস্কারের কাজ এগিয়ে চলেছে। এজন্য ব্যয় করা হচ্ছে 1,01,00,000-এর বেশি টাকা। গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় সদর উপজেলার ভাতশাহ জয়কৃষ্ণপুর সড়কের 400 মিটার এবং চকশ্যাম শিমুলতলী সড়কের ভাদুর মোড় এলাকায় 350 মিটার অংশ সংস্কার করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্পের 95% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে। কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা ও ঘন কুয়াশা। সন্ধ্যা নামতেই বাড়ছে শীতের দাপট। মধ্যরাতের পর হিমেল হাওয়ার প্রবাহ আরও বেড়ে যাচ্ছে। ভোর থেকেই বইছে হিমেল হাওয়া আর কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় জনজীবনে পড়েছে প্রভাব। বিশেষ করে ভোর ও গভীর রাতে তীব্র শীতের কারণে বিপাকে পড়েছেন অতি দরিদ্র ও ছিন্নমূল মানুষ। আবহাওয়া পরিবর্তনের কারণে অতি ঠান্ডার জেনারেল হাসপাতাল সহ উপজেলা হাসপাতালগুলোতে বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগীর সংখ্যা। আজ সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 13.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, প্রতিদিনই কুয়াশার পরিমাণ বাড়ছে এবং সামনের দিনগুলোতে শীত আরও বৃদ্ধি পেতে পারে। এখন শুনুন কৃষি সংবাদ। আধুনিক পদ্ধতিতে সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় শীতকালীন সবজির 30টি প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর 1 বিঘা করে জমিতে এসব প্রদর্শনী প্লট স্থাপনের জন্য কৃষকদের বিনামূল্যে প্রয়োজনীয় বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ প্রদান করছে। খেলার খবর ফুটবল। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগান নিয়ে জয়পুরহাটে জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 আজ শুরু হচ্ছে। বিকেল 3টায় জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া। উদ্বোধনী খেলায় আক্কেলপুর মুজিবুর রহমান সরকারি কলেজ ও আমদই ইউনাইটেড কলেজ ফুটবল দল পরস্পরের মোকাবেলা করবে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM FM এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।